বাৎসরিক ওয়াজ মাহফিলে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, শামিয়ানার নিচে সমবেত দিনদার ইমানদার বন্ধুগণ, আল্লাহ তাআলার খাস মেহেরবানি যে তিনি আমাকে আপনাদের সকলকে বয়ান শোনার জন্য গভীর রাত হওয়া সত্ত্বেও বসে থাকার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রায় 11:30 হয়ে গেছে, এখনো যে আপনারা বয়ান শোনার জন্য বসে আছেন, আমার খুব খুশি লাগতেছে। নাটুর না বাগেরহাট এক জায়গা, সেখানকার তাবলীগের সাথীরা বলতেছিলেন মার্কাজ মসজিদের ইমাম এবং খতিব মাহফিলে বয়ান করতে ঢুকছে এশার নামাজের পরে। 15 থেকে 20,000 মানুষ বসতে পারবে এইরকম বিশাল শামিয়ানা, 2 থেকে 2,500 মানুষ ডানে বামে চেয়ারে বসতে পারবে ওই রকম বিশাল ব্যবস্থা। ইমাম সাহেবের সামনে বয়ান শোনার জন্য মাত্র 2 জন লোক বসা। আলহামদুলিল্লাহ, আমাদের আমানুল্লাহ সিদ্দিকী সাহেবের আপনারা লম্বা চোরা বয়ান শুনছেন, একদম তৃপ্তি সহকারে বয়ান শুনছেন। এর বড় প্রমাণ, যেভাবে মানুষ যাওয়া শুরু করছিল মনে হয়েছিল আমিও এগোর সাথে যাই। আপনারা যে এখনো অল্প কয়েকজন মানুষ আছেন, আপনারা তো খুব ক্ষতিগ্রস্ত হয়ে যেতেছেন নাকি? আরেকটু সময় থাকার জন্য রাজি আছেন? আমি আইসেই যেহেতু গেলাম, 2-1টা কথা আমার নিজের জন্যই বলবো, আর এর জন্যে আমার সাথী ভাইদের যদি খোরাক থাকে তাইলে আমার আশাটাও কাজে লাগবে, আপনাদের এত কষ্ট করে বসাটাও কাজে লাগবে। এই শীতের মৌসুমে এই লম্বা লম্বা কিসসা কাহিনী মাহফিলগুলোতে বহুত হয়। রাত কি রাত বয়ানে যাচ্ছে, নবীর জন্য জীবন দিয়া ফেলাইব, নবীর হাদিসের জন্য জীবন দিয়া ফেলাইব, কিন্তু দেখা যায় বয়ানের জায়গায় থাকে, যে মাঠে বয়ান শুনে সেই মাঠেই বয়ান রেখে যায়, আমলের দ্বারে কাছেও আসে না অধিকাংশ শ্রোতারা। আমি আপনাদের জন্য লম্বা কোনো বয়ান করার বিষয়বস্তু রাখতে পারবো না, তবে একটা কথা না বললে পারতেছি না। সারা বাংলাদেশের মানুষ, এমনকি সারা বিশ্বের মুসলমান একটা বিষয়ে দুর্বল। কয়টা বিষয়? একটা বিষয়। এই বিষয়ে কোন মুসলমান কাউকে ছাড় দিতে রাজি না, মন্ত্রীও ছাড় দিতে রাজি না, প্রেসিডেন্টও ছাড় দিতে রাজি না, চেয়ারম্যানও ছাড় দিতে রাজি না, কাউন্সিলর ছাড় দিতে রাজি না। একদম নামদারি মুসলমানও যদি হয়, একটা বিষয়ে কারো আপোষ নাই, সেই বিষয়টা হইল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর বিষয়ে কোন নামধারী মুসলমান পর্যন্ত কাউকে ছাড় দিতে রাজি হয় না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্যে সারা বিশ্বে ইহুদিরা জিনিসটা বুঝতে পারছে, খ্রিস্টানরাও বুঝতে পারছে, হিন্দুরাও বুঝতে পারছে, বৌদ্ধরাও বুঝতে পারছে, সারা বিশ্বের ইসলাম বিরোধী নাস্তিক মুরতাদরাও বুঝতে পারছে। মুসলমানদের কলিজায় যদি আঘাত করতে চাও, সবচেয়ে দুর্বল পয়েন্ট হলো আল্লাহর নবীর শানে আঘাত করা, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কথা বলা। এই জন্যে সারা বিশ্বে মিডিয়ার মাধ্যমে, এই জন্যে আল্লাহর নবীর বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার জন্যে মিডিয়াকে কাজে লাগানো হচ্ছে, পত্রিকাকে কাজে লাগানো হচ্ছে, টেলিভিশনকে কাজে লাগানো হচ্ছে, এবং দেশের বাইরে সিনেমার জগৎকে কাজে লাগানো হচ্ছে। এটা বড় দুঃখের কথা না, দুঃখের কথা হইল নবী প্রেমিকদের ভিতরে কিছু মানুষকে নবী বিরোধী বানায়া মাঠে নামায়া দিছে। এটা হইল আসল দুঃখের বিষয়। জানে বাংলাদেশ
পাকিস্তান, ইন্ডিয়া, এই দেশগুলোতে মুসলমানরা নবীর ক্ষেত্রে খুব দুর্বল, নবী ছাড়া কিছুই বুঝে না। এই জন্যে বাতিলরা বড় চতুর। আল্লাহ নবীর সুন্নত থেকে বঞ্চিত করার জন্যে, নবীর সুন্নতি পোশাক থেকে বঞ্চিত করার জন্যে, নবীর ইবাদত এবং বন্দেগী থেকে বঞ্চিত করার জন্যে আজগবি কিছু জিনিস আশিকে রাসূলের নাম দিয়া লাগাই দিছে। কথা ঠিক হয়েছে পুরা বাংলাদেশে। এই মানুষগুলো আমরা যারা আছি সারা বাংলাদেশের সব মুসলমানরা এ কথায় আমরা পরিষ্কার এবং একমত যে নবীর উপরে, আল্লাহর পরে, নবীর উপরে কাউকে আমরা মর্যাদা দিতে রাজি না। আল্লাহর পরে সর্বোচ্চ মর্যাদা হলো আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন, এতে কোনো সন্দেহ আছে? আর জোরে কোন, আর কথা বলেন, সন্দেহ আছে? এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি না হতেন কোরআন আমরা পেতাম না, উনি যদি না হতেন এই দ্বীন আমরা পেতাম না, উনি যদি না হতেন আল্লাহর পরিচয় আমরা পেতাম না, উনি যদি না হতেন জান্নাতের খবর আমরা পেতাম না, উনি যদি না হতেন জাহান্নামের বিভীষিকাময় পরিস্থিতির অবস্থা আমরা জানতাম না, উনি যদি না হতেন প্রেমময় অবস্থা আমাদের দিলের মধ্যে পয়দা হতো না। ও ভাই, এই দুনিয়াতে আমরা আসার পরে সর্বোচ্চ নিয়ামত এই উম্মতের জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না ঠিক? এই কথা আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। কে বলছে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আরে হাজিপুরের বান্দারা, নরসিংদীর বান্দা বান্দিরা, আমি যদি টাকা না দিলাম, বাড়ি না দিলাম, গাড়ি না দিলাম, রাজনৈতিক দলের কোনো পদ না দিলাম, অথবা শিক্ষা দীক্ষার লাইনে এত উঁচু মর্যাদা আমি না দিলাম, আমি যদি তোমাকে আমার নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার গৌরব তোমাকে যদি অর্জন করার তৌফিক দিলাম, ইয়াকিন করো, বিশ্বাস করো, তোমার জীবনে আর কোনো কিছুর প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা সাথে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, আগমন করছেন। নবীর 10 বৎসরের খাদেম। কত বৎসর খেদমত করছেন? কত বছর? 10 বৎসরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর খেদমত করতে গিয়া সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবীরা, মা শামামতু মিসকান ওয়ালা ইতরান ওয়ালা শাইআন কাত্তু আহসানা মিন আরাকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে জটিল জটিল কয়েকটা মাসআলা আমি আপনাদের সামনে আরজ করব আজকে। যদি আপনারা ধৈর্য ধরে একটু বসার চেষ্টা করেন, বসার জন্য তৈরি আছেন সবাই? কত বছরের খাদেম? 10 বছরের খাদেম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবী, তোমার নবী, সারা বাংলাদেশের নবী, সারা বিশ্বের নবী, তার বডি মুবারক থেকে যে ঘামগুলো পড়তো, আমি আনাস ওই ঘামের মধ্যে নাক লাগায় দেখছি মেশকে আম্বরের চেয়েও বেশি সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর 10 বছরের খাদেম হযরত আনাস বলেন, মা মাসাস্তু মিসকান, মা মাসাস্তু খাজ্জান ওয়ালা হারিরান ওয়ালা শাইআন আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর খাদেম বলেন, দুনিয়াতে রেশমি কাপড় যত নরম হয়,
তুলা যত নরম হয়, এর চেয়েও নরম কোন জিনিস যদি থাকে, আল্লাহর নবীর হাতলিটাকে আল্লাহ তাআলা এর চেয়েও বেশি নরম করে বানাইছিলেন। আল্লাহ নবীর খাদেম, আল্লাহ নবীর সাহাবী, আশিক রাসূল হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, এই নবী যখন হাসতেন আমাদের সামনে, তিনি যখন কথা বলতেন আমাদের সামনে, তার সামনের দাঁতগুলোতে একটু ফাঁকা ছিল। ইদা তাকাল্লাম, নবী যখন হাসতেন অথবা কথা বলতেন, সামনের দাঁতের ফাঁকা জায়গা দিয়া অনবরত নূর বের হইত। ইয়াখরুজুন নূর মিন সানায়াও। সুবহানাল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই বলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই বলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন বসতেন, এই নবীর ব্যাপারে আরেক সাহাবী বলেন, দূর থেকে কোনো কাফের নবীকে দেখলে ভয়ে থরথর করে কাঁপতো। নবীর কাছে আসলে নবীর কপালে চুমু খাওয়ার জন্য পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেহারা, তার বডি, তার আখলাক, তার আমল এত সুন্দর ছিল যে পুরা বডিটা যতটুকু সুন্দর ছিল, আল্লাহ তাআলা তার আখলাক আদর্শকে তার চেয়েও বেশি সুন্দর করে বানাইছিলেন। আমি একটু একটু করে আগাবো। বুখারী শরীফের হাদিস। আপনাদের কষ্ট হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবায়ে কেরাম ডানে বামে আছেন। এমনই সময়ে এক ইহুদি বেটা নবীর সামনে এসে গলার কলারে ধরে টানা হেসরা করতেছে। নাউযুবিল্লাহ। আর বলতেছে, ইয়া মুহাম্মদ আলা তাকদি দাইনি। আ মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঋণ পরিশোধ করবেন না আপনি? টাকা আনছেন, টাকা দেবেন না? আপনি না নবী? আপনি না এত বড় নবী? টাকা এনে টাকা পরিশোধ করেন না কেন? চরম অপমানকর ভঙ্গিতে আল্লাহর নবীকে লাঞ্ছিত করার জন্য এই ইহুদি বেটা গায়ের কাপড় ধরে, কলার ধরে টানা হেসরা করতেছে। অথচ বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী যে মেয়াদে ঋণ আনছিলেন সেই মেয়াদ এখনো আসে নাই, টাকা পরিশোধ করার সময় আরো 10 বাকি আছে। এই ইহুদি বেটা টানা হেসরা করতেছে। ডান পাশে ছিল হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের নাম শুনছেননি? দুর্বল না নরম না গরম? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, দানি আদরিব উনুকা হাযাল মুনাফিক ইয়া রাসূলুল্লাহ। আ নবী, আমি ওমরের সামনে আপনার গায়ে হাত উঠাবে আর আমি দেখে দেখে আঙ্গুল চুষবো, অসম্ভব, হতেই পারে না। আ নবী, আপনি আমাকে ছেড়ে দেন, আমি এক্ষুনি তার গর্দানটা উড়াই দেই। এই নবী ইচ্ছা করলে এইরকম অর্ডার দিতে পারতেন। এই নবী শুধু নবী ছিলেন না, এই নবী শুধু হুজুর ছিলেন না, নবী ছিলেন নবী, আবার তিনি ছিলেন বাদশাহ। কথা কর ঠিক না ঠিক? এখন তো হুজুররা রাজনীতিতে গেলে সমালোচনার ঝড় উঠে। হুজুর মানি বিয়ে শাদী পড়াইব, হুজুর মানি জানাজার নামাজ পড়াইব, আর হুজুর মানি মসজিদের ইমামতি করব, হুজুর আবার নেতৃত্ব দেবে, এটা হতেই পারে না। এইরকম বিভিন্ন ধরনের আবল তাবল সমালোচনা হতে থাকে। কথা বলেন ঠিক না ঠিক? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শুনলেন। হযরত ওমর বললেন, না নবী, আমাকে একটু সময় দেন, এর গর্দানটা উড়াই দেই। আল্লাহ নবী ছিলেন রাষ্ট্রনায়ক, ইচ্ছে করলে সে অর্ডার দিতে পারতেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওমর একটু ধৈর্য ধরো, রক্ত এত গরম হইলে চলবে, একটু ধৈর্য ধরো। ধৈর্য ধরছে। সাথে সাথে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে আল্লাহ নবী বললেন,
এই লোকটা হইল পাওনাদার, আমি হইলাম দেনাদার। আল্লাহ বলছে উত্তম ভাবে ঋণ আনতে, উত্তম ভাবে ঋণ পরিশোধ করতে। সে যেহেতু আমার কাছ থেকে পাওনা, আমাকে অনেক কথা বলতেই পারে, সময়ের আগেও বলতে পারে, এই ক্ষমতা তার আছে। সে অসৎ ব্যবহার করুক, তার বিপরীতে খারাপ ব্যবহার করা যাবে না। যে পরিমাণ টাকা সে পাবে এর ডবল বাইতুল মাল থেকে পরিশোধ করায় দাও, যাও। ইসলাম নবীর আদর্শ। কেন জানে? নবীর বুকটা অনেক পাশ ছিল, পাশ। কানা রাহবা সাদর, ধৈর্য ধারণ ক্ষমতা ছিল পাহাড় পরিমাণ। فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবী আপনি গরম হবেন কেমনে? আমি আল্লাহ আমার রহমত দিয়া আপনাকে নরম বানায় দিছি। এই নবী গরম হতেন না, একদম নরম ছিলেন, চাটাইয়ের মতো ছিলেন। সাহাবী গেছেন, আইয়ুল আমালি আফদাল, নবী সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহ নবী জানতেন এই বেটা সব আমলই ভালা, খালি বল লোকে বদনজরি দেখায়, এলাকাবাসীর সঙ্গে রাগ দেখায়। আল্লাহ নবী যখনই বলছে আইয়ুল আমালি আফদাল, সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহ নবী বললেন তোমার জন্য সবচেয়ে উত্তম আমল হলো লা তাগতাব, রাগ করো না। রাগ উঠে গেলে দাঁড়ানো থাকলে বসে যাও, বসে থাকা অবস্থায় আসলে তাইলে শুয়ে যাও, তাও যদি না হয় তাইলে ওযু করো। কথা কি বুঝতে পারতেছেন? এই নবী তার আদর্শ ছিল এটা। আজকে একটা কথা না বইলা পারতেছি না এই নবীর ব্যাপারে, এই নবীর উম্মতের ব্যাপারে, এই নবীর আদর্শের ধারক বাহক আলেম ওলামা হাফেজে কোরআনদের ব্যাপারে। টেলিভিশনের মাধ্যমে, নাস্তিক মুরতাদদের মাধ্যমে, প্রপাগান্ডা বুদ্ধিজীবীদের মাধ্যমে, টকশোর মাধ্যমে অপপ্রচার চালানো হয়। কওমি মাদ্রাসায় জঙ্গিবাদ তৈরি হয়। পরিষ্কার কথা আমি বলতেছি, সারা বাংলাদেশ নয় সারা বিশ্বকে চ্যালেঞ্জ করে বলতেছি, কওমি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, কওমি ওয়ালারা জঙ্গিবাদ নির্মূল করার পিছনে মেহনত করে থাকে। কথা বলে ঠিক আছে? তবে এই আলোচনাগুলো হওয়াতে খুব ভালো হয়। তার কারণ হলো সারা বাংলাদেশে প্রায় 40,000-এর মতো কওমি মাদ্রাসা আছে। মাদ্রাসাগুলোতে ভিতরে কি কি হয় না হয় এটা কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এরাই খালি জানতো। এই খবরগুলো হওয়াতে এলাকার রাজনৈতিক নেতারা যারা এরাও ভিতরে আসে, এরা এসে থেকে আল্লাহ এই মানুষগুলো তো বেনামাজিকে নামাজি বানায়। কথা কোন ঠিক না ঠিক? বেঈমানকে ঈমানদার বানায়। কথা কোন ঠিক না ঠিক? কোরআন প্রেমিক বানায়া, নামাজি বানায়া, আল্লাহ ওয়ালা বানায়া, দুনিয়ামুখী যারা তাদেরকে আল্লাহর সাথে কওমি মাদ্রাসা ওয়ালারা সম্পৃক্ত করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? তবে এই নাস্তিক মুরতাদদের মাধ্যমে অপপ্রচার চালানোর কারণে একটা বড় সুবিধা হয়েছে, গোটা বাংলাদেশের বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, লাঙ্গল করুক, যে কোনো পার্টি করুক, সবাই বুঝে গেছে কওমি মাদ্রাসা আমার জান্নাতের জন্য লাগবে, কওমি মাদ্রাসা নবী শাফাতের জন্য লাগবে, কওমি মাদ্রাসা জাহান্নাম থেকে মুক্তির জন্য লাগবে। যত অপচেষ্টাই করা হোক কওমি মাদ্রাসার গায়ে কেউ আঘাত করতে পারবে না। এই মাদ্রাসার হেফাজত করবেন আর জোরে কান। কারণ এই মাদ্রাসা আপনি কি মনে করেন এই তেল যা দিচ্ছেন, পাঙ্গাস মাছ দিচ্ছেন, খুব খুশি হয়েছি। এই পাঙ্গাস মাছ না দিলে কি মাদ্রাসা বন্ধ হয়ে যাবে মনে করেন? আর জোরে কান বন্ধ হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ। এই ভাই, এই মাওলানা লোকমান সাহেব, হাফেজ মাওলানা লোকমান সাহেব, এই পুরাটা মাদ্রাসার জায়গা, বিঘার বিঘা জায়গা, এই জায়গা কিনার মতো ব্যক্তিগত টাকা পয়সা ওনার আছে ব্যক্তিগত ভাবে।
আছে নাই? আল্লাহ করাইতেছি নি, কথা কন নাকি? সারা বাংলাদেশে ওই দিন আমাদের ঢাকার মাদ্রাসায় এক ভদ্রলোক সাপ্তাহিক প্রোগ্রামে আসছে, আয়সা করে হুজুর হেফজখানাটা দেখবো, দেখেন, নুরানি দেখবো, দেখেন, এর উপরে দেখবো, দেখেন, সব দেখছে। দেখেন আপনি কি করেন? দেখার পরে বলতেছে, আমি বললাম যে একেবারে খুঁটায় খুঁটায় দেখলেন হুজুর, আপনার মনে নাই আপনি তো আমাদের মাদ্রাসায় বয়ান করতে গেছিলেন আজ থেকে 3-4 বছর আগে। আমি বললাম যে আমার কিছু মনে থাকে না। কয়ে আমাদের মাদ্রাসায় বর্তমানে 82 বিঘা জায়গা। এবার নিজের হাওয়া মানে নিজের হালাল টাকা, যে কামাইয়ের টাকা, গার্মেন্টের ব্যবসায়ী, উনি বলেন আমি প্রায় 6-7 বছরের ভিতরে মেইন রোডের সাথে 82 বিঘা জায়গা খরিদ করে ওখানে 4 তলা ভবন কয়েকটা করে এখন মাদ্রাসার ক্লাস সুন্দর করে চলতেছে। আল্লাহ কেমনে চালাইবো দেখছেন নি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দিলেন, আ নবী আপনি সর্বশ্রেষ্ঠ নবী। কথা কন, সবচেয়ে ছোট নবী না সর্বশ্রেষ্ঠ নবী? সুতরাং সর্বশ্রেষ্ঠ নবীর কাজ এবং দায়িত্ব হবে সর্বশ্রেষ্ঠ দায়িত্ব। কথা বলেন ঠিক না ঠিক? সেই দায়িত্ব পালন করার জন্যে আজকে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। নাম্বার 1, ইয়াতলু আলাইহিম আয়াতি। ও নবী, আপনার 1 নাম্বার দায়িত্ব হবে পুরা হাজীপুরবাসীকে আপনি কোরআন শেখাবেন। কি শেখাবেন? পুরা নরসিংদীবাসীকে আপনি কি শেখাবেন? কোরআন শেখাবেন। আপনি বলেন তো, এই কোরআন শেখাইবার যে দায়িত্ব আল্লাহ নবীর পরে কওমি মাদ্রাসার চেয়ে বেশি খেদমত, বেশি দায়িত্ব এই বাংলাদেশে আর কেউ করতে পারছে? আর যখন পারছে, যতগুলো কওমি মাদ্রাসা আছে সবগুলো মাদ্রাসার গোড়ায় একটা করে নুরানি মক্তব আছে, একটা করে নাজেরা আছে, একটা করে হিফজখানা আছে। এই হিফজখানা থেকে, নাজেরা থেকে যে ছাত্রটা বের হয় তার তিলাওয়াত একজন বহুত বড় আলেমদের মতো শানদার সহি সহি তিলাওয়াত শুনলে মনে হয় পুরো মদিনার তিলাওয়াত চলতেছে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 2টা শ্রেণী এই লাইনে আটকা। কয়টা শ্রেণী? যারা কোরআন 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 আল কোরআনের আলো ঘরে ঘরে জালো স্লোগান দেয় ঠিক, কিন্তু কোরআন সহি করে পড়তে পারে না। এরকম কয়টা আছে? কথা কয় না। কয় শ্রেণী আছে? 2 শ্রেণী। 1 নাম্বার শ্রেণী হইল বুখারী শরীফের পার্টি। কথা বুঝতে পারেন নাই? যারা মাযহাব মানে না, মাযহাব মানলে বলে শিরিক শিরিক শিরিক, আবু হানিফা শিরিক, আবু হানিফা, এইরকম স্লোগান যারা দেয়, এই মানুষগুলোর অধিকাংশরাই সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না। কথা কোন ঠিক না ঠিক? এমনকি তাদের যিনি মুরব্বী একজন ডাক্তার, উনি তো সূরা ফাতিহা দূরের কথা, সূরা ফাতিহার প্রথম লাইনের আলহামদুলিল্লাহটাও উচ্চারণ করার যোগ্যতা ওনার নাই। কথা বলেন ঠিক না ঠিক? আর 2 নম্বর একটা পার্টি আছে, এরা বড় নবীর আশেক। কথা কি বুঝতে পারতেছেন? নবীর এশক এদের দিলের মধ্যে উতাল পাতাল করে, দিনেও করে রাত্রেও করে, বিশেষ করে শীতের কালে একটু বেশি করে গরু জমাই ভাল লাইয়া। কথা কোন ঠিক না ঠিক? এই মানুষগুলো আশেকে রাসূল, এই আশেকে রাসূলের দলে যারা আছে, না মুরিদের তিলাওয়াত সহি আছে, না ফিসাবের তিলাওয়াত সহি আছে, না ইমামের তিলাওয়াত সহি আছে, না মুসল্লির তিলাওয়াত সহি আছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি নামধারী আশেকে রাসূলদের শতকরা 99% মাওলানাদের তিলাওয়াত সহি না, সহি করে তিলাওয়াত করতে জানে না। যদি ওই বেদাতি মৌলবী আশেকিন যারা আছে তাদের মধ্যে কারো তিলাওয়াত যদি সহি হয়ে থাকে, এটা মনে করতে হইব জীবনে একবার না একবার কওমি মাদ্রাসা পড়ে গেছে। কথা কন। এরপরেও কওমি ওয়ালারা তারা কোরআন সহি করে, এরপরেও আশেক না। তারা নামাজ পড়ে, তাও আশেক না। তারা দাড়ি রাখে, তাও আশেক না। মাথায় টুপি দেয়, তাও আশেক না। উল্টা বলে নবীর শত্রু। নবীর বন্ধুকে যে নামাজ পড়ে না, যে রোজা করে না,
যে হজ করে না, যে সুদ খায়, যে ঘুষ খায়, যে পর্দা করে না, যার বউ পর্দা করে না, উল্টা ওই বউরে নিজের মেয়েরে উপযুক্ত মেয়েরে নিয়ে বেগানা পুরুষ মারফতি লোকের সামনে নিয়ে উপস্থাপন করে দেয়। এই মানুষগুলো নবীর বড় আশেক। তার কারণ হইলো এদের আশেক হওয়ার একটা বড় দলিল আছে। দলিল হইলো আমরা দুরুদ পড়ি না, এরা নবীর উপরে দুরুদ পড়ে। আপনি অবাক হবেন, আমি যখন এখানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ দুরূদ শরীফ পড়ছি না? কথা কন নাকি? পড়ছি কি পড়ছি না? এই দুরুদে কাম হইতো না, ফুসাইতো না, এই দুরুদে আশিকের রাসূল যাইতো না। সারা বাংলাদেশে যতগুলো মাদ্রাসায় দাওরায়ে হাদিসের ক্লাস চলে, বুখারী শরীফ পড়ানো হয়, মুসলিম শরীফ পড়ানো হয়, তিরমিজি শরীফ পড়ানো হয়, নাসাই শরীফ পড়ানো হয়, আবু দাউদ শরীফ পড়ানো হয়, ইবনে মাজাহ শরীফ পড়ানো হয়, মুওয়াত্তা মালিক পড়ানো হয়, মুওয়াত্তা মুহাম্মদ পড়ানো হয়, হাদিসের বিখ্যাত কিতাব যত মাদ্রাসায় পড়ানো হয়, প্রত্যেকটা কিতাব পড়ানোর সময়ে নবীজির নাম আসতেছে। ছাত্র বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উস্তাদ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি প্রত্যেকটা দাওরায়ে হাদিস মাদ্রাসায়, বুয়াকুর মাদ্রাসায়, তত্ত্বপাড়া মাদ্রাসায়, সাহেবপ্রতাপ মাদ্রাসায়, সারা বাংলাদেশের কওমি দাওরায়ে হাদিস মাদ্রাসার দাওরার ক্লাসে প্রতিদিন হাজার হাজার বার নবীর উপরে ছাত্র উস্তাদরা মিলে দুরূদ শরীফ পড়ে। কথা কোন ঠিক না ঠিক? এরপরে নবীর আশেক না, তার কারণ আসল দুরূদ পড়ছে না। আশেক হওয়ার একটা আলাদা দুরূদ আছে। তো আসল দুরূদ হইল দাঁড়ায়া ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এই দুরূদ যদি পড়ে, এটা আবার বয়সা বললে হতো না, খার ব্যবহার লাগবে। এটা যদি জীবনে একবার এই মাদ্রাসার হুজুররা দাঁড়ায় পড়ে দিতে পারে, এরা হইব এক নম্বরের আশিক রাসূল। নামাজ পড়লে পড়ুক, না পড়লে নাই, জষ্ট জুলুস এর ভিতরে যদি থাকতে পারে, আর হাই নবী, হাই হাসান, হাই হুসাইন এর পিছনে যদি জিন্দেগি কাটাইতে পারে, তাইলেই চলবে। আমি আপনাদেরকে একটা কথা না বইলে পারতেছি না, বলবো নি কথাটা, কষ্ট হইতেছেন। কথাটা হইল ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। আমার কাম হইল দরবাইরা কথা কন, দরবার লাগতে লাগতেই ভাঙবো। কথা কন ঠিক না? ঠিক। যার ভাল লাগবে নিবেন, যার বালা না লাগে আপনি যাইবেন, অসুবিধা নাই। সহি কথা যেটা বলার, এটা আমি বলতেই থাকবো। আমি জানি কোন জায়গায় কি রোগ আছে, আলহামদুলিল্লাহ এই ধারণা তো আছে। নরসিংদী বড় হয়েছি না, কথা কন না কে? ইসাইলপট্টি মসজিদে নামাজ পড়াইছি না 8-10 বছর। হ্যাঁ, এই জন্য ভাই আমি আপনাদেরকে কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য না, সহি কথাটা বলার জন্য ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এই কথাটাই যাওয়ার আগে একটা কিচ্ছা কমো আপনি বলে ওইটা কি কিচ্ছাটা? আপনারা তো ঘুমাইতেছেন, মশা কামড়াইতেছেনি, ক্ষুধা লাগছেনি, একবারে আরো 3-4 ঘন্টা বসার জন্য কারা কারা তৈরি আছেন? আল্লাহু আকবার, আজীব অবস্থা রে, আল্লাহু আকবার। হ্যাঁ, উঠতেন না তো? যদি উঠেন তাইলে কিন্তু ফিটা সারা বাকি সবটাই সলভ হয়ে যাবো, অসুবিধা আছে। তো আজ থেকে ধরেন 10-12 বছর আগে আমি পাবনা গেছিলাম। আমি পাগল হইলে পাবনা জানা, আমি ভালো মানুষ আছে, আবার উল্টা পাল্টা মন্তব্য করেন না। গেছিলাম পাবনা আলিয়া মাদ্রাসার মাঠে বয়ানের জন্য দাওয়াত দিয়ে নিয়ে গেছিল। সেখানে ফুরফুরার মরহুম পীর সাহেব আব্দুল কাহার সিদ্দিকী সাহেব, উনি এখন দুনিয়াতে নাই, ওনার ছেলে এখন আছে মিরপুর দারুস সালাম, মাশাআল্লাহ একদম পুরা পাক্কা দেওবন্দি হয়ে গেছেন উনি। হ্যাঁ, ওনার আব্বাজান যিনি ছিলেন উনিও বেশ নরম ছিলেন। উনি ওই মাহফিলের প্রধান মেহমান ছিলেন, আর প্রধান বয়ানের জন্য আমাকে সেখানে দাওয়াত করা হয়েছিল। বাদেশা আমার বয়ান ছিল, আমার শেষে ফুরফুরার মরহুম পীর সাহেব বয়ান করবেন। কিন্তু মরহুম পীর সাহেব বুড়া মানুষ, স্টেজে চলে আসছে আগে, আয়সা আমারে কয়, বাবা তোমার পোস্টারের মধ্যে যে উপাধি টুপাধি দেখছি, এর দ্বারা তো বুঝছিলাম
আমার কাছাকাছি বয়স হইব বুড়া চোরা, এখন তো দেখতেছি আমার কাছাকাছি মানে কি আমার ফুলা মানের সমানও না, কোনো অসুবিধা নাই, বয়ান করেন। উনি বয়ান করতেছেন, বয়ানের শুরুতেই কয় আগে চলেন দাঁড়ায়া দরুদটা পৌঁছায় দিয়ে মদিনায়। অহনিটা কি হইল, কারে দিলাম মাইক, উনি তো খারাপ হয়ে গেছিল, তো শুরু করে দিছি ইয়া নবী সালাম আলাইকুম। আমি আর দাঁড়াইছি না, আল্লাহর উপর ভরসা করিয়া আমি বসে রয়েছি। পুরা মাঠের হেরা ইয়া নবী সালাম আলাইকুম কয়, আবার আমার দিকে চায়। চিড়িয়াখানার পশু পাখি যেমনি দেখে একবারে সবাই আমার এমনি দেখতেছে, আমি বুঝতে পারতাছি কিন্তু কিছু তো করার নাই। আমি বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কইতাছি। ওনার দুরূদ শরীফ পড়া পাগলামি শেষ হয়েছে। এখন উনি বুড়া হইলেও তো হুশ জ্ঞান তো আছে। এই লোকটা যে ডান পাশে বসা লোকটা যে খারইল না, এটাকে এমনি খারইল না, দলিল দিয়া খারইল না, এটা তো বুঝে কিছুটা হইলো। উনি মাইকটা নিয়ে ওই কয় কিয়াম করণ ফরজ না, কিয়াম করণ ওয়াজিব না, কিয়াম করণ সুন্নত না। ওনার কোনটা রয়েছে, কিয়াম করণ মুবা, করলেও করণ যা, না করলেও না করণ যা। এরপরে বলতেছে দেওবন্দি ওলামায়ে কেরাম ওনারা করে না, তবে আবেগে করি। আবেগে করি। আরেকটু আগায় বলি, কষ্ট হইতেছে নি, আস্তে আস্তে যাব। মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে যাওয়ার আগে ইলিশা ভুলা ইলিশা ঘাটে আমার 5 দিন ব্যাপী তাফসির ছিল। সে ধরেন 15-16 বছর বা 18 বছর আগে ঘটনা হবে, কম না বেশি হবে। ভুলা ইলিশা ঘাটে আবার নদীর পাড়ে বয়ে বয়ান করছে, এমন না, জায়গার নাম ইলিশা ঘাট। ওই বয়ানের 5ম দিনে শেষ দিন দোয়া হয়ে যাবে, আখেরি মোনাজাত। এমন সময়ে দেড়াত লম্বা এক কালা টুপিওয়ালা একা রয়েছে, বুঝে নাই কলা গাছে কিছু টুপি আসেনিও, কথা কয় না, আরে আসেনি কলা গাছে টুপি। এ কলা গাছের টুপি লাগাইয়া মোমবাতি বেশি বেশি টানলে যেই রকম কাউয়ার ঠুড়ের মতো যে এইরকম টকটকা লাল হয় নাকি, কথা কয় এইরকম মিস মিস করে কালা ঠুট লয়া, কালো টুপি, কালো পাঞ্জাবি, কালো মাফলা, কালো পায়জামা, মোটামুটি ভূত খার হইছে। আমারও চিনে না, আমিও চিনি না। 5 দিন কোনো খবর নাই। দুয়ার আগে আইসা মাহফিলের যিনি প্রধান কমিটির পরিচালক, ওনাকে বলতেছে হুজুর তো 5 দিন বয়ান করছে, একটা জরুরি কথা হুজুর বলে নাই, এই জরুরি কথাটা আমার একটু বলে দেওয়া দরকার, 2-3 মিনিট লাগবে। আমি গেছি নতুন মানুষ, জরুরি কথা বলে আমার বলা হয়েছে না, কি জরুরি কথাটা জানি হেয়ারফ্যাডের ভিতরে লুকাই রয়েছে। নেন নেন মাইক দেন, দিছি মাইক। জরুরি কথাটা কই হুজুরে 5টা দিন বয়ান করছে, আমার খুব ভালো লাগছে, কিন্তু আমার কোল যেটা ছিঁড়া গেছে গা, একটা দিনও খার হইছে না। লইছে মাইক, সবাই দাঁড়ান, ইয়া নবী সালাম আলাইকুম, দিছি মাইক। বয়ানের মধ্যে দোয়া শুরু করে দিছি। দোয়া হইছে আল্লাহ দিলে 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার মধ্যে কেন দাঁড়াইলাম না, কিয়াম কেন করলাম না, এর বয়ান দিলাম দোয়ার ভিতরে। কথা কি বুঝে আসতেছিলি? এরপরে আল্লাহ মাফ করে 2-3 মিনিট কইছি, আর বাকি ঘন্টা 1.5 কিয়াম কেন করলাম না এর দলিল দিছি। দলিল দিয়া সাইরা পরে দিয়ে হেঁটের তেরায় নেয় না জায়গা। আমি পরে কমিটির যারা আছে সবাই বলছি যে উনি যে জায়গা আসল কথা কই না, লোকটার ধরেন, ধরছে। আমি বললাম যে আমার সাথে আসেন। হুজুর কি লেগা? আপনি তো খানা খাইছেন না? খানা খাইতাম। হুজুর আমার পেট ভরা, তো না ভরা হইলে খাওয়ান লাগবো। লয়ে গেছি রুমের ভিতরে, সবাই বসছি। প্রথমে কইছি আল্লাহর নবী শানে কিয়াম করার জন্য আমারও মন কাঁদতাছে, আপনার যে জজবা উঠছে ও একটা দলিল আপনি যদি কন তো কইবেন, নাইলে আমি একটা হাদিস বলবো, আপনি খালি জের জবরটা খালি লাগাই দিবেন গ্রামারের আলোকে। হুজুর আমি পড়াশোনা তেমন করছি টরছি না, তো খালি লাগে দরবার লাগাই লাগে। হুজুর আবেগে, হুজুর আবেগে।
কথা বুঝেননি? আচ্ছা যাও, আবেগে যখন করছেন আর জীবনে করতেন না তো? না হুজুর, আজকে দুয়ার মাধ্যমে আপনি বুঝে আইসি নি? যে হুজুর বুঝে আইছে, তা আপনি লন আমার লগে। যেই মাত্র কইছে হুজুর বুঝে আইছে আবেগে, পিছন থেকে শত শত উলামাকে হুজুর ছাইরা দেন, হের মেরে লাগবো। হে আবেগে আম করে এই কাম করলো কে? পরে আমি কইছি যে না বেটা বুঝতে পারছে না, থাক। খানার মধ্যে বসছে, পরে বুঝালে যে মামলত কেরাসিন হয়ে যাবো। হঠাৎ করে একটু খাইতো লইয়া কো, আরে আমার বুকটা দিয়ে জ্বলতাছে, বুকটা দিয়ে জ্বলতাছে, এরকম কইতাছে। আর এর বুক জ্বলে গেলে ট্যাবলেট আর গ্যাস উঠছে বুঝি। পরে এখন গ্যাস না আমি বাইরে গিয়ে একটু কুলি করি, বাইরে গিয়ে কুলি করতে একটা ভান দইরা জুতা টুতা ফালাইয়া দিছে। তো বুঝছেন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি দলিল বুঝছেন? ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি 1 নম্বর দলিল ইরি খেত। কথা বুঝেন নাই? এটা দিলাম 1 নম্বর দলিল। 2 নম্বর একটা দলিল দিতাম নি? আপনাদের তো কষ্ট হইতেছে। আমি যাবো আস্তে আস্তে মূল কথাই যাচ্ছি, মানে আপনাদের কোনো কষ্ট হইতেছে না তো? 2 নম্বর দলিল দে, এটা আরে কি রিখেন। ওই মিশর থেকে আসার পরে বাজিতপুরের একটা এলাকার নাম আছে গুথালিয়া। বাজিতপুর পুরা এলাকার মানুষ সব ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি আশিক। আর আমরা কওমি মাদ্রাসা যারা আছি না, আমরা সবাই কাফের। নাউজুবিল্লাহ। এলাকার যত মুরব্বিন মুহিব্বিন আছে সব ওই লাইনের। শুধু 2 জন মানুষ, মোস্তফা আর আরিফ, এই 2টা মানুষ ছিল একমাত্র আমাকে খুব মহব্বত করত। মাদ্রাসায় এসে আমার দাওয়াত দিছে, আমাদের এলাকাটা গুমরা হইতে হইতে এমন অবস্থা হয়েছে, করে শেষ, একটু যদি আসতেন। আমি বললাম যাবো। পোস্টারে নাম দিছে, আমাকে দাওয়াত দিয়া আর কাদেরি দাওয়াত দিছে। একই পোস্টারের মধ্যে 2 নাম। আমার খবর হে জানে না, এর খবর আমি জানি না, একটা গুরুত্বালি লাগাই দিছে। কথা কি বুঝতে পারতেছে? পুরা কিশোরগঞ্জের পটিয়াটির কওমি মাদ্রাসা ওয়ালাদের মাথা গরম হয়ে গেছে। হুজুররা তো জানে এলাকার খবর, আমাদের অবস্থা, যে হুজুর কি কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে আসতেছে কিনা, নির্যাতন করা হয় কিনা। ওই দিন ওই এলাকার মাদ্রাসাগুলো বন্ধ দিয়ে ছাত্র উস্তাদ সবাই মাহফিলে চলে গেছে নিরাপত্তা দেওয়ার জন্য। আমি সেখানে গেছি। যাওয়ার পরে আমাকে আগের থেকে বলে দিছে রাত 10টার আগে আপনি আইসেন না, একটা অসুবিধা আছে। আমি কাটা 10টায় গিয়ে পৌঁছাইছি। আর ওখানে রেজবি সাহেব যিনি আছেন উনিও সেখানে গিয়ে পৌঁছাইছেন। আর সেই রেজবি সাহেব যেখানে বসছেন, আমাকে মাহফিলের কর্তৃপক্ষ বলতেছে রেজবি সাহেব নাকি আসরের পর পরে লোকজন নিয়ে দলে বলে গিয়ে হাজির হয়ে গেছেন। পোস্টার দেখছে, পোস্টারের মধ্যে প্রধান অতিথির নাম কেফায়েতুল্লাহ আজহারি। তখন এবারে বলতেছে আজহারি সাহেবের দাওয়াত দিচ্ছেন তো আমার বলবেন না? তুমি জানলে তো আমি আসতাম না। পরে বলছে আরে হুজুর তো মাঝে মাঝে আয় না, না হয়তো। কথা কি বুঝতে পারতেছেন? তো মোটামুটি শান্ত হয়েছি। রাত 9টা বাজে গেছে, বেটা খুশি, হুজুর আইতো না। আমার তো এর আগের থেকে বলে রাখছে 10টার আগে আয়েন না। আমি 10টায় কাটা যখন গিয়ে পৌঁছাইছি, আমার গাড়ির মাথাটা তার ঘরের বিশ্রামের ঘরের মধ্যে গিয়া যখন পৌঁছাইছে, আমি গিয়ে আমার চকিতে বসছি। 3টা চকি দিছে 3 জায়গায়। হেরাও বড় কুরুত্তালি মার্কা বেড়াইছে। আমার জন্য 1 খাট, হে বাড়ির জন্য 1 খাট, মাঝখানে আমাদের দেখাশোনার জন্য যারা আইব এদের জন্য আরেক খাট। 3 জায়গাতে 3টা ব্যবস্থা করছে। আর আমি ওখানে বসা মাত্র ওই রেজবি সাহেব যিনি আছেন উনি ওই খাট থেকে নাই মা আমার কাছে আইসে কইতে হুজুর কেমন আছে? আমি ভালো। আমার মাথার একটু ফু দিয়ে দেন হুজুর। আমি দিছি ফু। কথা বুঝতেছেন নাকি? কয় হুজুর আমার একটু পেটটা সমস্যা করতেছে, বাথরুমে যাবো। এলাকার সবাই বলে যে হুজুর বাথরুমে যাবো, তাদের বাথরুমে লয়ে যায়, খেদমতের লোক বেশি লাগা। কথা কি বুঝতে পারতেছেন? একজনে জলসুগি লইয়া, একজনে সাবান লইয়া, একজনে গামছা লইয়া, একটা হুলুস্তুল কাপড় সাবান লইয়া গেছে গাড়ি, হুজুরে বাথরুমে যাইবো। আর অন্যরা চোখ টিপ দিয়ে কইতাছে বদনা মালাইয়া দৌড়তি তারে বেরোবে। চতুর্দিক দিয়ে দাঁড়ানো, আমরা এত মানুষ, হুজুর আপনার খেদমত, আচ্ছা নম খেদমত করো। ওযু ইস্তেঞ্জা সব শেষ হয়েছে, আসছে মাহফিলের কর্তৃপক্ষ ওনাকে বলছে একটু বয়ান করতে গেলে ভালো হয়। আমি এখন হুজুরে এখানে বসা, আমি এখন কি বয়ান করবো? হুজুর বয়ান করে চলে যাবে, এরপরে আমি বয়ান করবো। মাহফিলের কর্তৃপক্ষ আপনি পাগল না আমরা পাগল?
এই পুরা এলাকায় বছর কি বছর যে বয়ানগুলো করছেন, আপনার এই বয়ানগুলো আজকে করবেন, হুজুরে শোনাইতে আনছে। আপনারা কি এ কামের লেগে আনছেন আমারে? জি, আমি তো এখানে বড় জোর 20 মিনিটের বেশি বয়ান করতাম না। এরা কইছে 10 মিনিট বয়ান করে তো চলবো, আয়েন বয়ান করে আয়েন চলেন। নিয়ে যাইতেছে স্টেজ পর্যন্ত, মাঝখানে ফাঁকা জায়গা। আপনারা একেবারে আমার সাথে সাথে হাঁটেন, আমার মাথার তো কিছু আইতেছে না, সব তো গুলায় গুলায় যাইতেছে। একটু দূরে সরেন। সবাই দূরে সরছে। একটু দূরে সরা মাত্র ইরি ক্ষেতের উপর দিয়ে ফ্যাক ফানি দিয়ে দিছে দৌড়। এই যে বেটা দৌড় দিল, আইলো গেল কাইলো গেল। পিছন থেকে মাহফিলওয়ালারা বলতেছে, হুজুর এলাকার মানুষ সব পয়সা রয়েছে, কিচ্ছু পেতাম না, আওয়াজটা করে যান। কে না কার কথা শুনে এই যে ভাগলো। বৃষ্টির মৌসুম ছিল, প্রায় 3.5 ঘন্টার উপরে আল্লাহ আমাকে দিয়ে বয়ান করাইছিলেন। সেখানে পুরা এলাকার মানুষ তওবা করছে। এলাকার ঘরে ঘর থেকে মাশাআল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনত চলতেছে। দিল বড় খুশি লাগে ওই এলাকায় গেলে। এর 2-4 দিন পরে আকবর আলী রেজভী সাহেব লোক পাঠাইছে আমার কাছে, যে লোকটা এরি ক্ষেতের উপর দিয়ে দৌড়ায় গেছিল, হে বড় আলেম না, আমি বড় আলেম, আমার সঙ্গে আপনি মুনাজারা করবেন কিনা বলেন। আমি বলছি, আপনার সঙ্গে মুনাজারা করার জন্য কোন মাঠে ময়দানে যাওয়া না, কোন দিন কোন রাস্তায় দাঁড়ায় আমার সঙ্গে মুনাজারা করবেন, আমি যখন বলবেন, যেই জায়গায় বলবেন, তখন আমি আপনার সঙ্গে কথা বলতে তৈরি আছি। কথা কি বুঝতে পারতেছেন? এবার আপনি আসল কথায় আসেন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা ওয়ালারা মঞ্চে আসতে পারে না কেন? এর মূলে একটা কারণ আছে না? কথা বলতে কি কারণ আছে না? মূলে একটা কারণ হইল, এই ইয়া নবী সালামু আলাইকার পক্ষে কোনো দলিল নাই, কোরআন শরীফেও নাই, হাদিস শরীফেও নাই, আল্লাহর নবীও করতে বলেন নাই, সাহাবায়ে কেরামও করতে বলেন নাই। আমি চ্যালেঞ্জ করে বলি, ইয়া নবী সালামু আলাইকা আল্লাহর নবী বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, এর দুর্বল কোন দলিল কোরআন দিয়ে কেউ দেখাইতে পারবে না, হাদিস দিয়ে কেউ দেখাইতে পারবে না। এমনকি বর্তমান বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত ইয়া নবী সালামু আলাইকা দলিল দেখাইতে পারবে না। আমি আরেকটু আগায় বলতে চাই, কষ্ট হইতেছি নি? পুরো বাংলাদেশ এটা একটা মামার বাড়ির খেলা। ইসলামের নামে, শরীয়তের নামে, মহাব্বতের নামে, নবীর নামে যার যেটা মনে চাই সেটাই করার চেষ্টা করে। সেখানে কোরআন আছে কিনা, হাদিস আছে কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা দেখার চেষ্টা করে না। কথা বলেন ঠিক না উঠে? আজীব এক এলাকায় গেছি, কাছাকাছি, আপনি করে এই বাড়ির কাছাকাছি এলাকায়, মাগরিবের আগে মাইক দিয়া ডাকে, ভাই মাগরিবের আজানের আর 5 মিনিট আছে, ব্যবসায়ীরা সবাই এসে পড়েন। আমি কি এটা আবার কোন খেলা নেই? আরেক জায়গায় গিয়ে দেখি আজানের আগে সূরা ইয়াসিন তিলাওয়াত করতেছে। আরেক জায়গায় গিয়ে দেখি আজানের আগে সূরা আর রহমান তিলাওয়াত করতেছে। আবার কোন কোন জায়গায় গিয়ে দেখি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الله أكبر الله أكبر। আসেনি কথা কোন আছে না? যার যেটা মনে চায়, এটা বাপ দাদার তাল্লুক আর সম্পত্তি পাইছে, যার যেটা মনে চাইবে সেটাই করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুলহু ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি নবী যেই কাজ করি নাই, আমি নবী যেই কথা বলি নাই, আমার সাহাবীরা যেই কাজ করে নাই, আমার সাহাবীরা যেই কাজ করে নাই বলে নাই, এই রকম কথা দ্বীনের নাম দিয়া, মুহাব্বতের নাম দিয়া, শরীয়তের নাম দিয়া, ইশকের নাম দিয়া যারাই চালু করে দেবে তাদের ঠিকানা হবে জাহান্নামে। বুখারী শরীফের হাদিস।
ওই তো একটা লম্বা হাদিস মনে পড়ে গেছে, কইতাম না হাদিসটা। আমার তো খুব ভয় লাগতেছে, আপনাদের কোনো কষ্ট হইতেছে কিনা। ওই তাবরানী শরীফের হাদিস এবং দারকুতনি শরীফের হাদিস, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম ছিল আবু মাহজুরা। নাম কি? আরে নায়কের নাম মুখস্থ করেন, এটা তো পোষা গন্ধ নাম, ভালো নাম মুখস্থ করেন। নাম কি? আবু মাহজুরা। হযরত আবু মাহজুরা বলেন, আমি ছিলাম কাফের। আমরা 10 জন বালক ছিলাম, মক্কার নগরীতে একসঙ্গে চলাফেরা করতাম, একসঙ্গে খেলাধুলা করতাম। একদিন আমি আমার 9 জন সঙ্গীকে হারায় ফেলাইছি, কোথাও গিয়ে আমি খুঁজে পাচ্ছি না। খুঁজতে 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 একটা ময়দানে গিয়ে 9 জনকে পাইছি, এদের সঙ্গে খেলতে শুরু করে দিলাম। ঠিক ওই মুহূর্তে হঠাৎ নজরে পড়ল, যেই নবীর ভয়ে আমি আবু মাহজুরা থরথর করে কাঁপি, যেই নবীর ভয়ে পুরো মক্কা নগরী কাঁপে, যেই নবীর ভয়ে আরব জাহান থরথর করে কাঁপে, সেই নবী জিহাদের ময়দান থেকে ফেরত যাচ্ছেন মদিনা শরীফের দিকে। আর সেই মদিনা শরীফে যাওয়ার প্রাককালে রাস্তার মধ্যে মক্কা এবং মদিনার মাঝখানে একটি জায়গায় তাঁবু গেড়ে বিশ্রাম নিচ্ছিলেন। জোহরের আজানের সময় হয়েছে, হযরত বেলালকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আসসিন ইয়া বিলাল, ও বিলাল জোহরের সময় হয়েছে, আজান দিয়ে দাও। হযরত বেলাল আজান দে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান দিতেছে। হযরত আবু মাহজুরা বলেন, বেলালে আজান দে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা যে 9 জন শিশু বাচ্চা আছি, আমরাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিতেছি। কিন্তু আবু মাহজুরা বলেন, মুহাব্বতে আজান দেই না, ব্যঙ্গাই, ব্যঙ্গানি, বিদ্রুপ, ব্যঙ্গ বিদ্রুপ করতেছি, হুজুরের ব্যঙ্গ করতেছি, নবীকে ব্যঙ্গ করতেছি। কারণ আজানের কালিমাগুলোকে ব্যঙ্গ করে হযরত বেলালকে বিরক্ত করার জন্য, আক্রমণ করার জন্য বেলাল যতটা বাক্য বলে আমিও ততটা বাক্য বলি, তবে একটু ব্যঙ্গ বিদ্রুপ করার নিয়তে আমি বলছি, বেলালের আজানও শেষ, আমার ব্যঙ্গ করাও শেষ। কথা কি বুঝতে পারতেছেন? 10টা ছেলে ইচ্ছা মতো আজানের কালিমাগুলো ব্যঙ্গ করার নিয়তে বলল। আজান দেয়া শেষ হওয়ার পরে আল্লাহ নবী বেলালকে বললেন, বেলাল এই 10টারে ধরে নিয়ে আসো, সবরে ধরে নিয়ে আসো। কাঁপতাছে, কাঁপতো না? আচ্ছা, তোমরা 10 জনের মধ্যে একটা বাচ্চার গলার আওয়াজ বড় মোটা ছিল, এটা কে? কুল্লুহুম কাদ আশারু ইলাইয়া ওয়া কাদ সাদাকু। হযরত আবু মাহজুরা বলেন, বাকি 9টা বাচ্চা জান বাঁচাইবার জন্য ইশারা করে, হুজুর হুজুর আমরা না, হে হে হে, হুজুর হুজুর আমরা না, হে হে হে। কথা কি বুঝতে পারতেছেন? ওয়া কাদ সাদাকু। হযরত আবু মাহজুরা বলেন, আসলে তাদের কথা সত্যই, আমার গলার আওয়াজটা একটু মোটা ছিল। আল্লাহ নবী কয়, এই 9 জনকে ছাড়া দাও, আর এই মোটা গলাওয়ালাটা ধরে। আবু মাহজুরা আজান দাও। হযরত, আমি তো আজান জানি না, আমি নবী আজান শেখাবো, তুমি আজান দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আজান দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবু মাহজুরা আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু মাহজুরা কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী কয়, না, ইরফা সাওতাক, আওয়াজ উঁচু করো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ উঁচু করো। হযরত আবু মাহজুরা বলেন, আমার জানটা বেরিয়ে যেতেছিল, আমার কলিজা বেরিয়ে যেতেছিল নবীর ভয়ে, কিন্তু না বইলেও পারতেছি না, চোখ দিয়া পানি পড়তেছে। আপনাদের অনেক সময় এরকম হয় না, পোলাপানি স্কুলে যাইতে চায় না, খাইতে চায় না, জোরে সর দেয়, খায়ও কান্দেও, দেখছেন না?
দেখছেন দেখছেন নাকি? আবু মাহজুরা বলেন আমার চোখ দিয়ে পানি পড়তেছে আর আমি নবীর সঙ্গে সঙ্গে বলতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু মাহজুরা বলেন বিশ্বাস করো, ইয়াকিন করো, এই নবী যখন আমার সামনে দাঁড়ালেন, এই নবী যখন কালিমায়ে শাহাদাত আমার সামনে উচ্চারণ করালেন, আমার সামনে এই নবীর চেহারা ছিল বড় ঘৃণতম চেহারা। এই নবীর ইসলাম ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট ইসলাম। এই নবীর আযানের কালিমাগুলো আমার কোনো বরদাস্ত হচ্ছিল না, আমার মন চাচ্ছিল না, আমি পারছিলাম না, সহজভাবে আমি উচ্চারণ করি, কিন্তু নবীর হুকুম পালন না করা ছাড়া আমার কোনো গতিপথ ছিল না। নবী বললেন আওয়াজ উঁচু করো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কি বুঝতে পারতেছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। উনি বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর কান্দে আর কয় নবীর যদি রাসূলই মানি তাইলে আর অসুবিধা কি, বাকি আর থাকলো কি? আল্লাহ নবী কয় ইরফা সাওতাক, আওয়াজ উঁচু কর, নবীর মুহাব্বত দিলের ভেতরে ঢোকাও, আল্লাহর মুহাব্বত দিলের ভেতরে ঢোকাও, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ জোরে জোরে কও। ওই জোরে জোরে বলছে, হাইয়া আলাস সালাহ বলছে, হাইয়া আলাল ফালাহ বলছে। বলা যখন শেষ, আযান শেখা শেষ, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু মাহজুরার কপালের মধ্যে হাত দিয়েছেন, সুবহানাল্লাহ, গালের মধ্যে হাত দিয়েছেন, বুকের মধ্যে হাত দিয়েছেন, নাভিতে হাত দিয়েছেন, নাভির নিচে পর্যন্ত হাত দিয়ে মুসা করছেন। সুম্মা আতাহু সুররাত, এরপরে হযরত আবু মাহজুরার হাতে আল্লাহ নবী একটা ব্যাগ দিয়েছেন। এই ব্যাগের মধ্যে কিছু রূপার টাকা ছিল, আর বললো আবু মাহজুরা এই টাকাগুলো হাদিয়া দিলাম, তুমি খরচ। আবু মাহজুরা বলে আমি বুঝতে পারলাম না, নবীর সামনে যখন আসলাম নবীকে আমি মুহাব্বত করতে পারছিলাম না। আযানের কালিমা যখন আমাকে শেখানো হচ্ছিল, আযানের মুহাব্বত আমার দিলের ভেতরে ঢুকছিল না। আযানের কালিমা শেখানো শেষ হয়ে গেল, আমি বুঝতে পারলাম না। নবীকে ডাক দিয়ে বললাম, নবী আমি আর কিছুই চাই না, মৃত্যুর আগ পর্যন্ত আপনার কাছ থেকে একটা ইজাজত চাই, মৃত্যুর আগ পর্যন্ত মক্কা নগরীর একজন মুয়াজ্জিন হতে আমি চাই। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি সবার সামনে ঘোষণা দিচ্ছি, এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় মানুষটা হলেন আপনি। আমি সবার সামনে ঘোষণা দিচ্ছি, এই পৃথিবীর সবচেয়ে প্রিয় ধর্মের নামটা হলো ইসলাম। হযরতে আবু মাহজুরা বলেন আমি অবাক হয়ে গেলাম, এই নবী আযানের কালিমাগুলো শেখাইবার পরে আমার মাথায় হাত দিলেন, আমার চেহারায় হাত দিলেন, আমার কপালে হাত দিলেন, আমার বডিতে হাত দিলেন। আবু মাহজুরা বলেন আমার মাথার সবগুলো চুল পেকে গেল, আমার গালের দাড়িগুলো পেকে গেল। তো নবীর আঙ্গুলগুলো আমার যেই চুলগুলোর সঙ্গে স্পর্শ হয়েছিল, মৃত্যুর আগ পর্যন্ত সবগুলো চুল বিশ বিশ করে কালো ছিল। আমি আপনাদেরকে বলতে চাই, এই আযান বুখারী শরীফে আছে, আল্লাহ নবী শিখাইছেন আবু মাহজুরাকে। এই আযান মুসলিম শরীফে আছে, আল্লাহ নবী শিখাইছেন আবু মাহজুরাকে। এই আযানের শুরুতে আল্লাহ নবী এই কথা কইছেন, ও আবু মাহজুরা বলো আল্লাহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা দিয়ে শুরু কথা কন না, আল্লাহু আকবার দিয়ে শুরু করছে। আরেকটু আগে নেই, আপনাদের কষ্ট হইতেছে যে কোনো, আরেকটু আগে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনা শরীফে আসলেন, সাহাবায়ে কেরাম নামাজ আদায় করবেন দৈনিক এক ওয়াক্ত, নাকি 5 ওয়াক্ত? সপ্তাহে এক ওয়াক্ত না সপ্তাহে 7 দিন? কথা বলেন না কে? সাহাবায়ে কেরাম মদিনা শরীফে নামাজ আদায় করবেন, কিন্তু নামাজ কেমনে আদায় করবেন তারা বুঝা পাইতেছিলেন না, পেরেশান। কানু ইয়াতাহায়্যানুনা লিসসালাহ, সাহাবায়ে কেরাম এই নামাজ জামাতের সাথে আদায় করার জন্য পেরেশান যখন হয়ে গেলেন, তখন তারা ছায়া দেখে দেখে নামাজ আদায়।
ছায়া দেখার মানেটা বুঝেন? একটু বুঝাই আপনাদেরকে, আপনাদের কোনো বিরক্তি লাগতেছে না তো? একটা ঘটনা বলে বুঝবেন ভালো। আমি যখন ছোটবেলায় সকালে একদম ছোট সময়ে যখন হিফজখানায় পড়তাম, হিফজ বিভাগে, আমাদের হিফজখানার হুজুর ছিল খুব কড়া ভাই, পিটাপিটি করতো, কি মারতো, যে মারতো রে, এর অর্ধেক মার দিলে বর্তমান হিফজখানার হুজুররা অন্তত 24 বছর নয়, অন্তত 14 বছরের জেল নির্ঘাত। যেভাবে গার্ডিয়ানরা ছেলের জন্য পাগল, মেয়ের জন্য পাগল, গায়ের মধ্যে কোনো আচর লাগতে পারবে না। যাই হোক, ওই কথার দিকে আমি যাব না। বলছিলাম যে কথা, ওই হুজুরের ক্লাস থেকে কখন উঠবো এই অপেক্ষায় থাকতাম। জোহরের নামাজের পরে আমুখতা শোনায় যখন ক্লাসে বসতাম, আমরা নজর দিয়ে থাকতাম একটা ডাব গাছের গোড়া। কথা বুঝে না? কি গাছ? ডাব গাছ। সকলের নজর থাকতো একটা ডাব গাছের গোড়া। ডাব গাছের গোড়ার মানে হল সূর্যের আলো আর ছায়াটা আস্তে 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 ডাব গাছের গোড়াটা পর্যন্ত আসলেই হুজুরের টেবিলে এরকম আওয়াজ দিয়ে উঠাও উঠাও। এই জন্য ডাব গাছের গোড়ায় ছায়াটা কোন সময় আসবে এই নজর দিয়ে থাকতাম। বেশি দূরে থাকলে বুঝতাম যে আরো ঘন্টা খানেক লাগবো, কাছাকাছি এসে গেলে মোটামুটি শান্তি লাগতো। আসরের পরে বাজারে ঘুরে ঘুরে কাঁঠাল মাঠাল কিনা খায়া ঠায়া মোটামুটি আবার আসা যাইবো, এরকম একটা মনের মধ্যে আনন্দের ঢেউ খেলতো। ওই সময়ে সারাদিন চাপের মধ্যে থাকতাম, তো হ্যাপ করা বলে আমার কিন্তু বান্দর থাকে। কথা কোন ঠিক না হয়েছে? যাই হোক, ছায়া দেখা সময় বুঝার একটা পদ্ধতি কি বুঝতে পারছেন আপনারা? এটা বুঝাইলাম আপনি করে। সাহাবায়ে কেরাম মদিনা শরীফে যাওয়ার পরে জোহরের নামাজ কখন পড়বেন, আসরের নামাজ কখন পড়বেন, মাগরিবের নামাজ কখন পড়বেন, তারা এই ছায়া দেখে দেখে নামাজ পড়ার জন্য জামাতে শরীক হওয়ার জন্য চেষ্টা করতেন। আর হযরত বেলাল উনি দাঁড়ায় বলতেন, আসসালাতু জামিআ, নামাজ শুরু হয়ে যাচ্ছে, এরকম একটা ডাক। কিন্তু এই ডাক দিয়া সবাইকে জড়ো করানোটা বড় মুশকিল ছিল। সাহাবায়ে কেরাম পেরেশান ছিলেন। আল্লাহর নবী বললেন কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। একজনে বললেন যে চলেন আমরা ঢোল বাজায় দেই, আর একজনে বললেন চলেন আমরা বাঁশি বাজায় দেই। আর কথা কি বুঝতে পারতেছেন? সিঙ্গা লাগায় দেই। আল্লাহর নবী বললেন একটাও চলবে না, একটা ইহুদিদের কালচার আর একটা খ্রিস্টানদের কালচার। আমাকে আল্লাহ তাআলা খ্রিস্টানদের কালচার ধ্বংস করার জন্য পাঠাইছেন, ইহুদিদের কালচার ধ্বংস করার জন্য পাঠাইছেন, বিধর্মীদের কালচার পায়ে লাথি মেরে ধ্বংস করে একমাত্র মদিনার কালচার প্রতিষ্ঠিত করার জন্য পাঠাইছেন। কথা বলেন ঠিক না? এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কোন সিদ্ধান্ত দিতে পারলেন না। পেরেশানি নিয়ে সাহাবায়ে কেরাম যার যার মতো বাড়িতে গেছেন। এরই মধ্যে একজন সাহাবী, নাম ছিল হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহি, উনি ফিমা বাইনাল নাওমি ওয়াল ইয়াকাযা, উনি কায়া ঘুমে ছিলেন। কায়া ঘুম বুঝেননি? বুঝে না? কায়া ঘুম বুঝেন না? আচ্ছা বুঝাই তো, কি করতাম? যন্ত্রণা ফালাইছেন। কায়া ঘুম রাত্রেবেলায় 4 বন্ধু এক ঘরের মধ্যে বসা, 3টা গল্প করে আর আরেকটা কই তোরা গল্প কর, আমি একটু ঘুমাইলে আমার ঘুম আসতেছে। 1 ঘন্টা পরে ঘুম থেকে উঠা কর তোরা এই 1 ঘন্টা যা কইছ আমি সব শুনছি। এরকম হয়নি? তার মানে কি হ্যাঁ কি ফুল ঘুমে আসছিল না হাফ ঘুমে? এইটারে কায়া ঘুম, অনুভূতি না। এরা কিছু ঘুম কিছু জাগ্রত, এইরকম অবস্থার মধ্যে ছিলেন হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহি। উনি বলেন এই ঘুম আর সজাগ জাগ্রত এরই মাঝখানে আমি যখন এপাশ উপাস করছিলাম, এমন সময়ে এক ব্যক্তি আমার সামনে দিয়া কয়েকটা বাঁশি লইয়া যায়। এখন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহি বলেন, ভাইও আতাবিউনি, বাঁশিগুলি আমার কাছে বিক্রি করবানি? বলে কে? ভাই নামাজ নিয়ে কি যন্ত্রণা, কি সমস্যা। যখনই নামাজের সময় হইব বেলাল এই 1 তারা 2 তারা বাজায় দিব, বাঁশি বাজায় দিব। তখন ঘুমের এই ব্যক্তি বলতেছে, আরে তোমার যদি এতই পেরেশানি হয় তাহলে তো আমার কাছে এর চেয়ে উত্তম পদ্ধতি আছে। আলা আদুল্লুকা আলা মা হুয়া খায়রুম মিন যালিক, আমার কাছে তো এর চেয়ে ভালো পদ্ধতি আছে। তাই নাকি? তুমি শিখবা? কখন শিখবো?
যখনই নামাজের সময় হবে আযান দেওয়ার জন্য এই মুয়াজ্জিন সাহেবকে বলবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আমি শর্ট করছি, আবার এটা করেন না বলে হুজুরে কি আজান একটা একটা মারে দিল দিল্লিগা, আগামীকাল থেকে আবার যন্ত্রণা শুরু করে দিয়েন না, সময় কম এই জন্য একটু সংক্ষিপ্ত করলাম। আমার কথা কি বুঝে আসতেছে নাকি? এই বেটা ঘুমের মধ্যে বইলা দিছে যখনই নামাজের সময় হবে মিনারের মধ্যে দাঁড়ায়া এই কালিমাগুলো বলবা। উনি ঘুম থেকে উঠছে। আপনি কি মনে করেন জীবনের প্রথম? আপনারা অনেকে এরকম বহুত স্বপ্ন দেখেন, ঘুম থেকে ওইটা বন্ধুরে কি কর বাইরে যে মজার স্বপ্ন দেখছি আজকে পুরাটা রাত স্বপ্ন দেখতে দেখতে ঘুমাইতে পারছি না, মনে ধরে ছায়া দিছে ভাই কি যে ঘুমটা কি যে মজা লাগছে স্বপ্ন। আরে ভাই একটু কষ্ট না, মন নাই কেউ মনে হয় না মজার জিনিস দেখছে যে এটা ঠিক আছে, কিন্তু কি যে দেখছে কিছু মনে আছে কিছু মনে নাইলে ভুল নাই মনে নাই, কথা কোন ঠিক না ঠিক। এরকম বহুত আজগুবি স্বপ্ন। আমাদের বন্ধু বান্ধবরা, আমার এক বন্ধু আছিল চিটাং ইউনিভার্সিটির, হুজুর আমার একটা স্বপ্ন আছে একটু ব্যাখ্যা করে। কি স্বপ্ন? ও স্বপ্ন দেখছি এক ঠ্যাং বাসে আর এক ঠ্যাং বিমানও দিয়ে রাখছি। স্বপ্ন দেখছে কেমন গুরুত্বালি মার্কা স্বপ্ন দেখছে দেখছি। জীবনের প্রথম আপনার এই জীবনে আর জীবনে কোনোদিন আজানের কালিমাগুলো শুনেন নাই, আপনি ধরেন এইরকম অবস্থায় আজানের এত লম্বা সবকটা ঘুমের মধ্যে শুই না, আপনি কি মুখস্থ রাখাটা সহজ না কঠিন? হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি বলেন আমি অবাক হয়ে গেলাম, ঘুমের মধ্যে লোকটা আমাকে স্বপ্নে বলল, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে সোজা একটা নবীর দিকে দৌড় দিলাম। আমি অবাক হয়ে গেলাম, আমি দেখতেছি সবগুলো শব্দ পরিষ্কার আমার মনে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে গিয়ে আমি আমার পুরো ঘটনা বৃত্তান্ত যখন বলে দিলাম, নবী ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ তুমি মানুষ রূপে মানুষ দেখেছো, হাত দিয়ে বাঁশি নিয়ে নিয়ে যাচ্ছিল, এটা মানুষ না। আমার উম্মতের জন্য আযানের পদ্ধতি শেখাইবার প্রয়োজন ছিল, আযানের সিস্টেম শেখাইবার প্রয়োজন ছিল। আমার উম্মত নিজের থেকে আবিষ্কার করতে পারছে না, আমি কোনো সিদ্ধান্ত দিতে পারছিলাম না। সেই জন্য আল্লাহ তাআলা মানুষ রূপে একজন ফেরেশতাকে ঘুমের মধ্যে তোমার কাছে পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকর আদায় করছি। ও আবু মাযুরা এই স্বপ্ন বড় সত্য স্বপ্ন, আর দেরি করো না, তোমার গলা বড় মিনমিন্না। ও আব্দুল্লাহ তোমার গলা বড় মিনমিন্না, ফিনফিন্না গলা। কিছু কিছু মানুষ আছে গলা হইলে খুব বরাক পাশের মতো মোটা মোটা গলা, ছোট করে আওয়াজ দিলে এটা ঘোট করে, এরকম আছে না? এরকম আবার কিছু কিছু মানুষ আছে জোরে জোরে দিল্লি দিলে এটা করে মহিলাদের মধ্যে এটা কি কথা কয় না, কান দিয়ে বোঝা যায় না। আপনাদের কি কোনো কষ্ট হইতেছে? এটা আর একটু বোঝাইতে হইব, ওইটা আপনি বুঝটা কষ্ট হইতেছে না তো? আমার আব্বার একটা মাদ্রাসা আছে বগডর নবীনগর এলাকায়, বগডর মাদ্রাসার হুজুর বলে, ওই মাদ্রাসায় আবুল কাশেম এক ছাত্র পড়ে, নুরু মিয়ার বাড়ির লজিক আর বাড়ি নুরু মিয়ার বাড়ি, নুরু মিয়ার বাড়ির কাজ কাম যা লাগে ওই কইরাতে ভাবি ভাবি ইচ্ছা মতো ডাহে, আর মোটামুটি কাজ কাম পড়ালেখার ভিতর দিয়ে যতটুকু চলে গ্রামগঞ্জের অবস্থা যা হয়। আসর নামাজের পরে গেছে টিফিন বক্স নিয়ে ভাত আনতে, লজিং মাস্টার নিয়ে কইতেছে আবুল কাশেম কেউ মাদ্রাসা কেউ মরছে টরছে নাকি? কে রে চাচি কি হয়েছে? ভাবি কি হয়েছে? মাইক দিয়া কেটা কানলো, মাইক দিয়া কানছে না তো, আমি আবুল কাশেম আজাদ দিচ্ছি, আজাদ। কথা বুঝেন নাই?
তোমার আদান কামছো বলে মনে হইলো কেন বাপ মারা গেছে না মা মারা গেছে ভিন্ন গলায় বেটা মাপছে এরকম কথা কওয়া হয়। কিছু কিছু মানুষ আছে ভিন্ন, আবার কিছু কিছু মানুষ আছে খুব সুমধুর কণ্ঠের আওয়াজ। হযরত বেলালকে আল্লাহ নবী ডাক দিয়া বললেন, আর হযরত আব্দুল্লাহকে বলেন আলকি আলা বিলাল ফাইন্নাহু আনদা সাউতান মিনকা। ও আব্দুল্লাহ, আযানের কালিমাগুলো বেলালকে শেখাও। বেলালের আওয়াজ বড় মোটা এবং বেলালের আওয়াজ বড় সুমধুর। হযরত বেলাল উনি দাঁড়াইছেন আযান দেবেন। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ ডাক দিয়ে বলে, বেলাল শুরু করো আযান দেয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হাদিস আব্দুল্লাহ বিন যায়েদের হাদিস, হযরত ওমর ফারুকের হাদিস, হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমের হাদিস বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, তিরমিজি শরীফে আছে। আমি চ্যালেঞ্জ করে বলি, এই হাদিস যেগুলো, যে হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন যায়েদের আযানের কথা আছে, আবু মাহজুরার আযানের কথা আছে, হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহির আযানের কথা আছে, হযরত ওমর ফারুকের আযানের কথা আছে। এই আযানগুলো শুরু হইছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দিয়া। কি দিয়া? আর জোরে কোন কি দিয়ে শুরু হইছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার পরিষ্কার কথা, আল্লাহর নবীর আযান, যে আযান উনি শিখাইছিলেন আল্লাহু আকবার দিয়ে শুরু করেছিলেন। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহি যে আযান শিখেছিলেন, ফেরেশতা তাকে শিখাইছিলেন আল্লাহু আকবার দিয়ে শুরু করেছিলেন। হযরত ওমর ফারুক যে আযান শিখেছিলেন, ফেরেশতার মাধ্যমে আল্লাহু আকবার দিয়ে শুরু হয়েছিল। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম যে আযান দিতেন আল্লাহু আকবার দিয়ে শুরু হয়েছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আযানের শুরুতে বলা এর কোন দুর্বল দলিল কোরআন হাদিসের কোথাও দেখাইতে পারবে না। সুতরাং আযানের শুরুতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা বললে এটা বেদাত হবে, বেদাত হবে, বেদাত হবে, এতে কোনো সন্দেহ না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা দিয়ে শুরু করলে সুন্নাত হবে না বিদআত? আর কথা কন না, কে সুন্নাত হবে না? মিয়া এই সালাত সালামের ফালাফালি না কইরা কোরআন শরীফ মুখস্থ করেন। কথা কন ঠিক আছে? একটু কোরআন সহি করেন, একটু কোরআন পড়েন, সব শয়তান দূর হবে, সব ভূত দূর হয়ে যাবে। আজকের এই জায়গায় আমি আর সামনে আগাতে চাচ্ছি না। এই আগাইতে আগাইতে এটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি তো মূলত খালি হাজিরা। আপনাদের এই এলাকার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, হাফেজ মাওলানা লোকমান সাহেবের সাথে অত্যন্ত মহাব্বতের সম্পর্ক থাকায় আর ওয়াদাও ছিল, সেই জন্যই আপনাদের কাছে আসা। শুধু আপনাদেরকে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন এই নবী সর্বশ্রেষ্ঠ নবী। এই নবীর চেহারা দেখলে বোঝা যেত তিনি সর্বশ্রেষ্ঠ নবী। এই নবীর কথা শুনলে বোঝা যেত এই নবী সর্বশ্রেষ্ঠ নবী। এই নবীর চেহারার রং দেখলে বোঝা যাইত এই নবী সর্বশ্রেষ্ঠ নবী। এই নবীর হাঁটা দেখলে বোঝা যাইত এই নবী সর্বশ্রেষ্ঠ নবী। এই নবীর বয়ান শুনলে বোঝা যাইত এই নবী সর্বশ্রেষ্ঠ নবী। এই নবীর আচরণ, আমল, আদর্শ দেখলে বোঝা যাইত কাফেররা পর্যন্ত স্বীকারোক্তি দিত এই নবী সর্বশ্রেষ্ঠ নবী। কথা বলেন ঠিক না ঠিক? এই নবী যদি ইচ্ছা করতেন পৃথিবীতে সবচেয়ে বেশি গরু উনি জমাইতে পারতেন বছরে একবার উরুস কইরা। কথা কন্যা কে ঠিক না? ইচ্ছা করলে উনি পারতেন কি পারতেন না? যে নবী খালি বসলে আমি তবুকের ময়দানে যাব, কারা কারা জিহাদের জন্য সামান দিবা বলো। এক সাহাবী আসছে, ও নবী আপনার জন্য 1000 দিনার দিলাম, 100 উট দিলাম রাখাল সহ। নবী কই আমার হইতো না, আরো দিতে হইব। আরো 100 উট দিলাম রাখাল সহ। নবী কই আমার হইব, আরো দিব। আরো 100 উট দিলাম রাখাল সহ। নবী বলে হবে না, আরো 100 উট দিলাম, 400 উট 400 রাখাল সহ আমি নবীর জন্য দান করে দিলাম। নবী বলে তাও হবে না মিয়া, ওখানে তারা যাবে জিহাদের ময়দানে, খেতে হবে, পানি পান করতে হবে, ব্যবস্থা করা লাগবে না? আল্লাহর নবীর সাথে সাথে এই কথা বলা মাত্র হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পবিত্র কুলের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা নবীর কুলের মধ্যে রেখে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মা দররা ওসমান মা আমিলা বাদাল ইয়াউম। আজকে ওসমানে এই নবীর জন্য, জিহাদের জন্য, ইসলাম জিন্দা করার জন্য, সাহাবায়ে কেরামের জন্য যেই
দাম দেখাইছে, কোরবানি দেখাইছে। এই ওসমান জান্নাতে যাওয়ার জন্য আর কিছুই লাগতো না, এই আমলটাই যথেষ্ট। হযরত ওমর ফারুক চলে আসছে, মনে বড় খুশি। জীবনে কোনোদিন আবু বকরের পিছনে ফেলতে পারি নাই, আজকে পিছনে ফেলবো। ও ওমর কি আনছো? অর্ধেক নিয়ে এসি, বাকি অর্ধেক রাখছি। এত বড় দান আপনার কোন সাহাবী আনছেনি? কন্যা আবু বকর তুমি তো শহর পরে আইছো, কি কম আনছনি? কন্যা হযরত আমার সহায় সম্পত্তি যা ছিল একবার সব দেওয়া। তো বাসায় কি রাখছো? আল্লাহ এবং আল্লাহ রাসূল রেখেছি, আমার এটাই চলবে, আর কিছু লাগবে না। এবার আপনি বলেন, এই নবী, যেই নবী বলা মাত্র অর্ধেক সম্পদ লিখে দেওয়া হয়, যেই নবী বলা মাত্র স্থাবর অস্থাবর সব সম্পদ দিয়ে দেওয়া হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাখা হয়, সেই নবী যদি চাইতেন বছরে 1000 খানেক গরু জমাইতে পারতেন কিনা? কথা কন। উট গরু ছাগল জমাইতে নবী পারতেন কি পারতেন না? নবী সেটা করেন নাই। কেন? এটা জায়েজ নাই। এটা কি নাই? কথা কন, এটা কি নাই? জায়েজ নাই। তার দলিল قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا قبري عيدا। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, আমি মদিনার নবী, আমি মক্কার নবী, আমি বাংলাদেশের নবী, আমি तमाम জাহানের নবী, আমি সর্বশ্রেষ্ঠ নবী। তবে আমাকে নিয়ে ঈসা নবীর মতো বাড়াবাড়ি করবা না। কার মতো? কথা বল, কার মতো? হাজির নাজির বললাম, আলেমুল গায়েব নবী জানে, নবী সর্বত্র হাজির নাজির, এই জাতীয় আজগবি কথা বললাম। আমি নবীকে নিয়ে বাড়াবাড়ি করব না। ঈসা নবীকে নিয়ে ঈসা ধর্মের অনুসারীরা তারা বাড়াবাড়ি করে তারা গুমরাহিতে লিপ্ত হয়েছিল। আমি নবীকে নিয়ে বাড়াবাড়ি করব না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, লা তাজআলু কবরি ঈদা। আমি নবীর রওজা শরীফকে উরুস বানাইও না। আমি নবীর রওজা শরীফে তোমরা উরুস কইরো না। আমি আপনাদেরকে যা বলতে চাই, জানতে চাই, সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের প্রাণ প্রিয় নবী, আমাদের কলিজার টুকরা নবী, তার রওজা শরীফে যদি উরুস করা জায়েজ না হয়, দুনিয়ার কোন পিসাবের দরবারে উরুস করা জায়েজ হবে? لا حول ولا قوة إلا بالله لا تجعلوا قبري عيدا। আল্লাহ নবী পরিষ্কার নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস, আমার কবরে তোমরা ঈদ বানাবা না, খুশি আনন্দ খুশরুজ শরীফ দেখে কিনা? আবার লেখে মহাপবিত্র উরুস শরীফ। পরে ওই দিন আমার সাথে কয়েকজন ঢাকার শিক্ষিত ভদ্রলোক ছিল। হুজুর উরুস শরীফ লেখলেই তো চলে, আবার মহাপবিত্র উরুস শরীফ থাকবে? আরে এটার মূল মানে হইল এটা পুরো উল্টাটা, মহা অপবিত্র উরুস শরীফ। কথা বলতে পারেন নাই? এখন এই পবিত্র যে না, এটাকে এখন মানুষ তো মানতে চায় না, এই জন্য মহা টহা লাগায়া। আসল বাস্তব কথা হলো, যতগুলো জায়গায় উরুস হয় ততগুলো জায়গার মধ্যে সারা দুনিয়া সব শয়তান গিয়া জমা হয়। কথা বল ঠিক না ঠিক? ছেলেরা মেয়েদের দিকে তাকায়, মেয়েরা ছেলেদের দিকে তাকায়। রাস্তাঘাটের মানুষ দেখবো কি, যে বেটা ভিড় বাবা এই তো বেশি দেখে। কথা বল ঠিক না ঠিক? পায়ের মধ্যে ধরে, পায়ে হাত দে, হাত ছুঁয়ে দে, এবং পিসাব মাথার মধ্যে হাত দিচ্ছে। আমার পরিষ্কার কথা, বাংলাদেশ থেকে সহি ইসলাম বিদায় করার জন্য মারফতের নাম দিয়া ভণ্ড পিসাবরা সবচেয়ে বড় দামদারি করে রাখছে। একটা ঝামেলা আছে, ওইটা ঝামেলাটা ঝামেলা হইলো, আপনারা যারা মসজিদ মাদ্রাসা পড়া, আপনাদের তো চোখ বালা না, আমার হিসাবের তো চোখ বালা, দিল বালা, সব বালা, মারফতি চোখ। কথা বুঝেন নাই? আর মারফত কেমনে? কইলা আব্বা, এটা আব্বা, এটা আব্বা। চিন্তা করছে আসল বাপ হাজিপুরে ঘুমাইতেছে, বাপ গিয়া গুজে আক্রোশী। কথা কন ঠিক না? আরে বেটা, এই বেটা বুড়া বেটা, বেড়ে ভিড়ে লাইকা গ্যাস্ট্রিকে আলসারে ওষুধ কিনা খাইতে পারে না। এই বেটার বছর কি বছর খবর নাই। এটা ওই নকল আব্বারে কিয়া কয়, বাবা আরে কি তোরে দিদি না বছর খানে কয়ে গেছে গা, আমি আইতাম পারি না, মাফ করে দিও। তুমি কি সাদা আঙ্গুর খাইবা না কালা আঙ্গুর খাইবা? বাবার আবার দিশাওয়ালা, আবার না রে, কালা আঙ্গুরও আছে, সাদা আঙ্গুরও আছে, পারলে একটা মহিষ পাঠিয়ে দিস। কেউ
আমি আপনাদের অন্য কথা বলতে চাই না। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, কোন পিশাব খাঁটি আর কোন পিশাব ভেজাল এটা চেনার জন্য একটা সাধারণ আলামত আছে। শুনবেন আলামতটা? যে সকল পিশাবের দরবারে আলেম উলামা বেশি যায় মনে করবা এরা খাঁটি লোক, আর সেই সকল পিশাবের দরবারে আলেম যায় না, খালি গরু যায়, মনে রাখবা এগুলো মানুষের হিদায়েতের ফিরে না, এগুলো সব গরু মার্কা পীর। কথা কোন ঠিক না? আরে বাবা রে বাবা, ওই ভালুকা বাস স্ট্যান্ডে কইতাম নি কথা না, এসি ভালুকা বাস স্ট্যান্ডে আমি বললাম যে আরে বয়ান নামাজ তো কয়েকদিন আগে করে গেলাম, অন আবার এই ঘরের মধ্যে এটা কি কীর্তি লাগাইলাই, আমি কি আছে এটার ভিতরে হইলো দয়াল বাবা গরু সাপ। আরে এটার ভিতরে দিয়ে আবার টেলিভিশনের আওয়াজ দেওয়া যাক, ওই গরুটি টেলিভিশন দেখে পিসাব বন্ধ হইতে হইতে গরু সব বন্ধ হয়ে যেতেছে। আরে এটার ভিতরে নিয়ে একটা টেলিভিশন লাগাইছে। আবার এটা টেলিভিশন লাগানোর পিছনে কারণ আছে তো, এরা তো সামা গান শুনে, সামা বাউল মারফতি কোরআন শরীফ শুনলে যেমন চোখ দিয়া পানি আসে, মারফতি গান শুনলেও তো চোখ দিয়া পানি আসে। এটা বুঝতেন না আপনি? কথা বুঝেন নাই? ওই বেটা নূর মিয়া মাস্টার বেটা মরে গেছে গা, এই যে বেটা নূর মিয়া মাস্টার মরে গেছে গা, মালিক ভরসা, ওই যে নবীনগর এলাকায় বেটা যেদিন মরছে নিচে বলিদিন পিছিয়ে দিচ্ছে। এরপরে হাজারে হাজার নারী পুরুষ তার এই পায়খানার ধোয়া পানি কেউ খাইতেছে, কেউ লইতেছে, কেউ পাগলামি ছাগলামি তো একটা সীমা আছে। পরে এক বেটা আরেক বেটার জিগায় ওই নৌকার মধ্যে বসা, একটা আরেকটা জিগেলাম কিরে তুই জি এ বেটার পানি খাইছি, বরকতের পানি। তুই বুঝত নি বরকতটা কি? বুঝত নি? কত বড় আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিছে, বেটার গোসলের পানি এটা বরকতটা, তুই এটা আর কি বুঝতাম? এটা বরকতটা মানে তোরে বুঝাই। শোন, বরকত হইলো গোসল করানোর সময় পেটের মধ্যে সাপ দিছে, পরে আস্তে আস্তে সাক্কা বেরিয়েছে, এই সাক্কাটা পানির মধ্যে লাগছে, আর এই সাক্কাটা তুই খাইছ। মানুষ কত গুমরাহিতে আছে। এই নূর মিয়া বেটা আশেক, ওই ঢাকার উত্তরা থেকে ভদ্রলোক বড় লোকরা যাইছে চীনে ব্যবসা করতে। আপনাদের কোনো কষ্ট হইতেছে নি? আমি তো আপনাদেরকে আসলে বিরক্তই করতেছি, কিন্তু এটা না বললে তো আর হইতেছে না। পুরো দেশ তো খায়া নিতেছে, ইন্ডিয়া খাইছে আম্মায়, বাংলাদেশ খাইতেছে আব্বাই। কথা করতে ইন্ডিয়া হইলো মা দেবতা, কথা কন না কে? গরুরে এরা মা মনে করে না, এরা মা মনে করে। এই জন্য গরু জবাই করা রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ। গরুর অংশকে এরা কো মায়ের অংশ, এই জন্য এরা কো মাংস। আর বাংলাদেশের গরু খাওয়া মুসলমান এরাও খুব নিজের পার্সোনালিটি, ব্যক্তিত্ব, প্রেস্টিজ, বড়লোকি হাঁকাইবার জন্য মাংস, 1 কেজি মাংস মানে মায়ের অংশ, এটা তো ইন্ডিয়ার আম্মার অংশ। কথা কোন ঠিক? ইন্ডিয়ার এরা গরুর পূজা করে, গরুরে মা দেবতা মনে করে। ইন্ডিয়ার এরা সারা ইন্ডিয়াতে খালি আম্মা আম্মা সবে, এরা আব্বা পায় না। আব্বা আয়া ইন্ডিয়ার বর্ডার পার হইয়া বাংলাদেশ আয়া উঠছে। কি দরবারের মধ্যে আছেন কোন থেকে? এই বাংলাদেশ থেকে আমাদের ব্যবসায়ীরা এই চায়না যায় ব্যবসা করতে, ব্যবসা করে আইসা হুজুর একটা ঘটনা হয়েছে। কি যে কন্যা, এইসব ঘটনা আমার খুব কামও লাগে। হুজুর একটা দোকানে গেছি, রেস্টুরেন্টে জুস খাবো। আমি বললাম যে সবচেয়ে ভালো ফ্লেভার ওয়ালা, ইংলিশ তো ইংলিশ ভালো খায়, ভালো ফ্লেভার ওয়ালা একটা জুস আমাকে দাও। জুসটা দিছে, 1 গ্লাস খাওয়ার পরে এমন মজা লাগছে, বললাম যে আরেকটা গ্লাস দাও। আরেকটা দিছে, এমন মজা লাগছে, বললাম আরেকটা গ্লাস দাও। 3টা গ্লাস খাইছি। খাওয়ার পরে জিগাইলাম, ভাই এই জুসটা কি দিয়া বানাইছে? আগে জিগাইছে না, পরে কয়। কথা বুঝেন নাই? এই যে বমি শুরু হয়েছে, হুজুর খাইছিলাম 3 গ্লাস, খাইছে 6 গ্লাস। পেট সাফ। বুঝে না বাঙালি?
আগাছা পরগাছা যা পা সব খায়, যা পায় সব মানার চেষ্টা করে। ভাই সব মানা যাবে না, কিছু ভেজাল কিছু খাঁটি। খাঁটি বাড়তে হবে, ভেজাল ছাড়তে হবে। কথা বলেন ঠিক না? এ ভাই আজকে একটা কথা না বলে পারতেছি না, সেটা হইলো যে মার প্রতি লোক যারা, এরা তো চোখ আলাদা। এরার মনের পর্দা হইল বড় পর্দা। কথা কর। এরপরে এরার হাত ধরলেও কোনো অসুবিধা নাই। যুবতী মেয়েটারে নিয়ে এই বেড়ার কাছে নিয়ে ছেড়ে দিচ্ছে, কেউ বিড়ালের কাছে নিয়ে মুরগা বাড়ি দিছে। সেই বেড়া বলবে আমার মেয়ে দেখলে, বেড়ারা নারী দেখলে আমার সমস্যা হয় না। আমি মনে করবো হ্যাঁ ওই এক নাম্বার দান দাল বাদ পান, নতুবা সে অসুস্থ। কথা বলেন ঠিক না? ঠিক। কত বড় পীরের হোক, পর্দা করতে হবে। পর্দা না করে মেয়ে সামনে নিবা, মনিব হিসাবে নিবা। আমি বলবো যে কোনো অপ্রীতিকর ঘটনা তুমি ঘটাইতে পারো না। শরীয়ত নিষেধ করেছে, যত বড় পীর হোক পর্দা করা লাগবে। আমি কথা বলেন, পর্দা করা লাগবে কি লাগবে না? পর্দা পর্দা খালি মাদ্রাসার হুজুর করলে, হুজুর সরেন সরেন সরেন। আর কি আমি কি ঝামেলা করলাম? কামগো বাড়ির মেয়েরা মাজারও যাইব, সরেন সরেন। আর কি যে কামগোর বেরিয়ে মাজার। আমি কি দোষ করলাম? আমি দেখলে তোমার করে গায়ে জ্বালা উঠে গেলে। আমি তো মারফতি চোখ না, হেরান মারফতি চোখ। কেমনে বুঝনা কইয়ানো? জড আছে, জড়া আছে, মদ আছে, গাঞ্জা আছে, সামা আছে, কান আছে, কথা কর। আর এখানে তো অনেক কারামত আছে, অলৌকিক ঘটনা, অনেক অলৌকিক ঘটনা। আর কি আছে? রাত্রেবেলায় শুয়ে দিছি বাবার দরবারে, খিচুড়ি খায়া, মুখটা তো মন নাই, ঘুমাই দিছি। পরে দিই যে শীতকালে ঠান্ডা পানি দিয়া মুখটা ধুইলে কত কষ্ট লাগবো। তখন কেমনে কি করি, ওই ঘুমের মধ্যে গরম পানি দিয়া আমার মুখটা ধুয়া দিয়ে গেছে। 7 টাকা। আরে ইরানি তোর কারামত, তোর বিশ্বামের কারামত। আমি তোর সজাগ আসলাম, আমি দেখছি কুত্তায় একটা তোর জিম্বাড়া খায় গেছে। ইরানি তোর কারামত রে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহ আলিমুন খাবীর। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, বুখারী শরীফের হাদিস, ও মদিনার সাহাবীরা শোনো, ও বাংলাদেশের আশিকে রাসূলরা শোনো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, পৃথিবীর বুকে মানুষ হিসেবে যারা জন্মগ্রহণ করে এসেছে, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাত দাম। ক্বালু ওয়া মিনকা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা নাম ওয়া মিন্নি আইদান ওয়ালাকিন্নাহু আসলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মানুষ হিসাবে দুনিয়াতে যারা বসবাস করে, প্রত্যেকটা মানুষের রগের শিরায় শিরায় শয়তান বিচরণ করে। কে বিচরণ? কথা কন। নাকি আপনাদের এলাকার শয়তান মরে গেছে? গা আসেনি না মারা গেছে? এরা কি কোনো মরণ টরণ আছে? আল্লাহরে ডাক দিয়া কয়, আলামহুরনি ইলা ইয়াউমি ইউবআসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম بعزتك لأغوينهم أجمعين। আল্লাহর কাছে বলছে, হে আল্লাহ, মৃত্যুর কিয়ামত পর্যন্ত আপনি আমার হায়াতকে লম্বা করে দেন, আমার যেন মরণ না আসে। মরছি তো মরছি, পুরো হাজি বললো মরতাম। আল্লাহ পাবি ইজ্জতিক,
হায় আল্লাহ, আপনার ইজ্জতের কসম খেয়ে বলছি, লাউগুয়ান্নাহুম আজমাইন, সবাইকে গুমরা বানায় দেব, পথভ্রষ্ট করে দেব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আপনার খাঁটি বান্দা যারা, মুখলিস বান্দা যারা, আপনার প্রেমিক বান্দা যারা, ডাক দিলেই তারা যায় না, দলিল ছাড়া তারা কথা মানতে রাজি না। অবাই দলিল ছাড়া কেউ সামনে আগাবো না। আমরা আজকের এখন থেকে হাক্কানি উলামায়ে কেরামের ফতোয়া অনুযায়ী জিন্দেগি মৃত্যুর আগ পর্যন্ত কাটাবো। কারা কারা রাজি আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, মানুষের প্রত্যেকটা মানুষের শিরায় শিরায় শয়তান বিচরণ করতে পারে। সাহাবায়ে কেরাম বললেন, ও নবী, আপনিও তো মানুষ, তাই শয়তান কি আপনার শিরায় শিরায়ও আসতে পারে? আল্লাহ নবী বললেন, না, আমার শিরায় শিরায়ও আসতে পারে। কোথায় হুজুর, আমরাও মানুষ, আপনিও মানুষ, আমাদের কাছেও শয়তান আসে, আপনার কাছেও শয়তান আসে, তাইলে পার্থক্যটা কি থাকলো? আল্লাহ নবী বলেন, একটা পার্থক্য আছে, ওয়ালাকিন্নাহু আসলাম, শয়তান একমাত্র আমি নবীর কাছে আসতে পারে ঠিক, প্রবঞ্চনা দিতে পারে না, ধোঁকা দিতে পারে না, শয়তানি করতে পারে না। আমি নবীর সামনে নতি স্বীকার করেছে, ভস্যতা স্বীকার করেছে। এছাড়া সাহাবায়ে কেরাম বলো, আল্লাহ ওয়ালা বলো, ইমাম বলো, পীর বলো, শাইখ বলো, মুর্শিদ বলো, খতিব বলো, বক্তা বলো, সাধারণ মুসল্লি বলো, শিক্ষাবিদ বলো, বুড়া মানুষ বলো, জওয়ান মানুষ বলো, সেই বলো, মানুষ যদি হয়ে থাকে, শয়তান তার মধ্যে বিচরণ করে, শয়তানি ধোঁকা আর ওয়াসওয়াসা দিতে পারে। এই জন্যে আজকের এখন থেকে আমরা পর্দা রক্ষা করে চলবো। মারফতের নাম দিয়া যত ধোঁকাবাজি চলতেছে, এই সব কিছু থেকে আমরা নিজেরাও দূরে থাকবো। আত্মীয় স্বজনকে দূরে রাখার জন্য বলবো, সকল প্রকারের বিদআত এবং শিরক থেকে আমি, আমার উম্মত, আমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে দূরে রাখার জন্য সকলেই মেহনত করবো তো ইনশাআল্লাহ। শুরু থেকে যত নসিহত হলো, আমাকে মুহাব্বতের সকল ভাইদেরকে, পর্দার আড়ালের সকল মাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।